2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ, নমস্কার। আমি ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করব যে মঞ্চের ওইদিকে যারা প্রচুর লোকজন ডান দিকে বাঁ দিকে দাঁড়িয়ে আছে, বারবার অনুরোধ করছি যে কনভয় ঢুকলে সিকিউরিটিরা আমাদেরকে বারবার করে অবজেকশন করছেন, আপনারা কিন্তু শুনছেন না। আপনাদেরকে বলছি পিছনে চেয়ার, কয়েকটা চেয়ার এখনো ফাঁকা আছে, যারা দাঁড়িয়ে আছেন তারা সংখ্যায় প্রচুর, তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। এই সভা ভারতীয় জনতা পার্টি দায়িত্ব দিয়েছিলেন মাননীয় জেলা সভাপতি প্রতাপ সিংহ মহাশয়। এই প্রোগ্রামের কনভেনার করা হয়েছিল রতনদাকে, এবং রতনদাকে আমি এবং আমার দাদা, আমরা দুই অভিষেক সিংঘানিয়া আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন। অভিষেক দা এবং রতনদার জন্য আপনাদেরকে জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের পরবর্তী বক্তা মাননীয় সাংসদ শ্রী খগেন মুর্মু, কিন্তু তার আগে এই সভা সম্পর্কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি অভিষেক দাকে। সম্মানিত মঞ্চ, আমি আর বক্তব্য রাখবো না। আমরা যার জন্য সকাল থেকে অধীরে অপেক্ষা করছি, শুভেন্দুদা আর 1 কিলোমিটার দূর আছেন। সবাই মিলে আজকে রহিম বক্সি, এই মঞ্চ থেকে আমি বলতে চাই, রহিম বক্সি যে চ্যালেঞ্জ করেছিল, তো রহিম বক্সিকে বলতে চাই, রহিম বক্সি দেখে নাও আজকে চাঁচলে কলম বাগানে যে সভা, এই সভা থেকে আমি বলতে চাই, আয় তৃণমূল দেখে যা বিজেপির ক্ষমতা, এই রহিম বক্সি দেখে যা বিজেপির ক্ষমতা, এই মমতা দেখে যা বিজেপির ক্ষমতা। সবাই দুহাত তুলে বলবেন বিজেপি বিজেপি। মাঝখানে বলছে না, সবাই একসঙ্গে বলবেন বিজেপি আসছে, বিজেপি আসছে। কলমবাগান বলছে, হরিশ্চন্দ্রপুর বলছে, মানিকচক বলছে, মালতীপুর বলছে, আমাদের খগেনদা বলছে, প্রতাপদা বলছে। দাদা আপনারা বলছেন না, আপনাদের কি সন্দেহ আছে বিজেপি আসছে না? দুহাত তুলে বলবেন বিজেপি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নমস্কার, আমি ডেকে নিচ্ছি আমাদের লোকপ্রিয় সাংসদ শ্রী খগেন মুর্মু মহাশয়কে। শুভেন্দু অধিকারী মহাশয় গেটে ঢুকে যাচ্ছেন। আমাদের জেলা নেতৃত্বকে অনুরোধ করব, যদি আপনারা গেটের কাছে গিয়ে তাকে অভ্যর্থনা জানান এবং গেটের মুখটা ফাঁকা করে দিন, উনি ঢুকছেন। এবং যারা যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা চেয়ারে বসে যান। আমাদের পরবর্তী বক্তব্য রাখছেন আমাদের উত্তর মালদার লোকপ্রিয় সাংসদ, আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, মাননীয় শ্রী খগেন মুর্মু মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। ওইদিকে পেছন দিকে এসে গেছে কি? শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে জননেতা শুভেন্দু অধিকারী, তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। রাস্তাতে প্রচুর ভিড়, তাই কনভয়ে ঢুকতে সময় লাগছে। উনি এসে পৌঁছে গেছেন, আমরা দেখতে পাচ্ছি।
শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম সবাই জোরে বলুন শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, বাংলার অত্যন্ত জনপ্রিয় মানুষ শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই মিলে তাকে স্বাগতম জানাবো। মঞ্চে আমাদের সাথে আছেন আমাদের জনপ্রিয় সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং রাজ্যের অন্যতম নেতা অজিত দাস মহাশয় এবং অন্যান্য নেতৃবৃন্দ। শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম মহিলাদেরকে বলবো যখন উনি ঢুকবেন আপনারা তাকে দূর থেকে ফুল ছুঁড়ে অভ্যর্থনা জানাবেন। শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম আমরা আমাদের সাংসদ খগেন মুর্মু মহাশয়কে আচ্ছা। শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম, দু হাত তুলে সবাই বলেন স্বাগতম স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, 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 শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম, বাংলার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। আপনারা যারা মহিলারা যারা ছিলেন তাদেরকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এই মিডিলের রাস্তাটা সরে যাবেন। মায়ের দিদিদেরকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ স্থান গ্রহণ করুন। আপনাদের পুষ্পস্তবক পুষ্প দিয়ে আমাদের জননেতাকে অভ্যর্থনা জানানো হয়ে গেছে। এই ডি জোনে কেউ ঢুকবেন না। এই ডি জোনটা অনলি ফর সিকিউরিটিদের জন্য থাকবে। ডি জোনের ভেতরে কেউ ঢুকবেন না। আমাদের ভিআইপি সিকিউরিটির জন্য এই ডি জোনে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। এখানে শুধু সিকিউরিটিরা থাকবে, আর কেউ থাকবে না। বুবাই সিকিউরিটি জোন থেকে একটু দূর থেকে তোরা এই কর। আপনারা যারা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, আমাদের সবার জনপ্রিয় মানুষ, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী। শুভেন্দুদার জন্য সবাইকে জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। চাঁচল বিধানসভার 5 জন মণ্ডল প্রেসিডেন্টকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই মিলে শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য একবার জোরে হাততালি দিবেন। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, নীতিন নবীনজি জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। যুব মোর্চার যারা আছেন এবং মণ্ডল প্রেসিডেন্টদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে দেব। আমি
আমাদের মাননীয় সাংসদ শ্রী খগেন মুর্মু মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী খগেন মুর্মু। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। একটু সবাই বসুন। আমাদের সবার প্রিয়, আমাদের সবার কাছের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের জননেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, যিনি আজকে বাংলা জুড়ে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, যিনি প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সারা বাংলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসের তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তাদের ঘুম আর হচ্ছে না। তারা আজকে শুভেন্দু অধিকারীর তারা হচ্ছে এখন শুধু স্বপ্ন দেখছেন যে পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীকে কিভাবে তাকে এখানে হচ্ছে রোখা যায়। তারা রুখতে পারছেন না। তাই শুভেন্দু দা বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে একটু অনুরোধ করব, আপনারা সবাই একটু বসুন, নিজ নিজ আসন নিয়ে আপনারা সবাই বসুন এবং শুভেন্দু দার যে বক্তব্য সেটা আপনারা সবাই ভালো করে শুনবেন। এবং আজকে আমরা এখানে যে সভা, যে মঞ্চ, আমাদের মালদা উত্তর এলাকা, মালদা জেলার উত্তর মালদা এলাকায় এই চাঁচল কলম বাগানে আমাদের এই সভা হচ্ছে। আমাদের হচ্ছে যে এখানে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে। আমরা পরিবর্তন করবার জন্য আমরা সংকল্প নিয়েছি, পশ্চিম বাংলাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ পশ্চিম বাংলার জঙ্গলের রাজ, এই জঙ্গলের রাজকে পরিবর্তন করে সোনার বাংলা তৈরি করতে হবে। তাই সোনার বাংলা তৈরি করবার জন্য আমরা আজকের এই সভা থেকে আমরা সংকল্প নিতে চাই, পরিবর্তন সংকল্প। তাই আমাদের এই সংকল্পের জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, এবং আমাদের পশ্চিমবঙ্গ শুধু না, আমাদের বিভিন্ন রাজ্যে আমি যখনই গেছি, আমি ঝাড়খণ্ডে গেছি, বিহারে গেছি, উড়িষ্যা, বিভিন্ন জায়গাতে, সেখানেও শুনেছি শুভেন্দুদার কথা। দিল্লিতেও বলছে শুভেন্দুদা को एक बार यहाँ लेके आइए। শুভেন্দুদা আজকে সারা বাংলা যেমন ঘুরছেন, সারা দেশে তার নাম ডাক, সারা দেশের মানুষ শুভেন্দুদাকে তারা এক নামে এক ডাকে চেনেন। তাই আজকে আমাদের শুভেন্দুদা এখানে উপস্থিত আছেন, তাকে আমি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি প্রতাপ সিং মহাশয়, আমাদের রায়গঞ্জের সাংসদ, আমাদের পার্শ্ববর্তী জেলা রায়গঞ্জের সাংসদ সম্মানীয় কার্তিক পাল মহাশয়। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের লোকপ্রিয় বিধায়ক, মালদা বিধানসভার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা মহাশয়, তিনি পার্টির আমাদের অন্যতম সম্পাদক। উপস্থিত আছেন জুয়েল মুর্মু, হবিবপুরের বিধায়ক এবং এসটি মোর্চার স্টেট প্রেসিডেন্ট। উপস্থিত আছেন চিন্ময় দেব বর্মন, গাজলের বিধায়ক। শঙ্কর চক্রবর্তী আমাদের বিভাগ কনভেনার, আমাদের সবার প্রিয়, যিনি আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে পার্টির সংগঠনকে পরিচালনা করবার জন্য তিনি মার্গদর্শন করছেন এবং সহযোগিতা করছেন। আমাদের প্রাক্তন আমাদের হচ্ছে যে তিনি সভাপতি মাননীয় শঙ্কর চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জেলা সভাপতি, মালদার অবিভক্ত মালদার জেলা সভাপতি এবং উত্তরবঙ্গ জোনের কো কনভেনার গোবিন্দচন্দ্র মণ্ডল মহাশয়, আমাদের ওবিসি মোর্চার সভাপতি সম্মানীয়
সম্মানীয় আমাদের অজিত দাস মহাশয়, গৌরচন্দ্র মণ্ডল মহাশয়, অম্লান ভাদুরী আমাদের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্যতম, তারা আমাদের নেতা, এবং আমার মায়েরা, বোনেরা, গুরুজনেরা এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত আমাদের যারা, বিশেষ করে এই আমাদের উত্তর মালদা সহ দক্ষিণ মালদা এবং অন্যান্য অংশের অন্যান্য এলাকা থেকে আসা আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীগণ, আমি সংক্ষেপেই বলবো, বিস্তারিত আলোচনা করবার কোনো অবকাশ নেই। আপনারা জানেন যে শুভেন্দু দাকে আমাদের এই রকম সভা করবার জন্য যা আমাদের রাজ্যের পক্ষ থেকে রোকার চেষ্টা হচ্ছে, এবং সভা করবার জন্য হাইকোর্ট আমাদের মহামান্য আদালত থেকে আমাদের অনুমতি নিতে হচ্ছে। তাই সময়ের ব্যাপার আছে, সময়ের মধ্যে শেষ করতে হবে, শুভেন্দুদা বলবেন। তো আপনারা এখানে যেভাবে উপস্থিত হয়েছেন, আমাদের উত্তর মালদার সাংগঠনিক জেলা এলাকার থেকে কানায় কানায় কলম বাগান আজকে ভরে গেছে। তাই নিশ্চিত হয়েছে আগামী 2026 সাল, 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এটা নিশ্চিত করে দিয়েছেন আপনারা। এখানকার এই মঞ্চ থেকেই এখানে তৃণমূল কংগ্রেস হয়তো দূর থেকে দেখছেন যে তৃণমূল কংগ্রেসের রহিম বক্সি তিনি এখানকার তিনি বাঘ সেজে গেছেন। তিনি অনেক জায়গাতে ভারতীয় জনতা পার্টির নেতাদের বেঁধে রাখবেন, গাছে বাঁধবেন, এখান থেকে বাংলাদেশ পাঠিয়ে দিবেন, পা ভেঙে দিবেন, নানান কথা বলছেন। যে এখানে আমাদের এই মঞ্চে যেভাবে মানুষ আছেন, এই সভাতে যেভাবে মানুষ এসেছেন, হিন্দু মুসলিম সমস্ত অংশের মানুষ, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও আছেন, এবং তৃণমূল থেকে কিছু মানুষ যারা আজকের এই সভাতে এসেছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যে এই সময়তে যে সভা হচ্ছে, তৃণমূল কংগ্রেস তারা অবশ্যই তারা ভাবছেন যে যেভাবে এসআইআরকে ওরা ঠেকাতে পারেননি, এসআইআরটাকে ওরা ঠেকাতে পারেননি, এই নির্বাচনেও তারা ঠেকাতে পারবেন না। তাই আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে, আপে যত কোঠাই কি ইঞ্জা মিটে যে আপে ঠাই ইঞ্জা মিটে আরদাস তাহেন কানা নয় হেজুক কান যে ভোট নোয়া ভোট রেদো তৃণমূল কংগ্রেস যাতে মিটে হ ভোট পাই নাম যত কুকি মিট জুমতে নুকু তৃণমূল কংগ্রেস ওকে এড়িয়ে দিয়ে বোন, যারা আমাদের সবকিছু লুট করছে, যারা আমাদের সব দিক থেকে বঞ্চিত করছে, তাদেরকে একটাও ভোট নয়, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রার্থীদের দলে দলে জয়ী করবেন, এবং পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটিয়ে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার করবেন, সমস্ত এলাকার সমস্ত গ্রামের বিকাশ হবে। এই আবেদন রেখে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যত কোগেডি আইমা সারাহ ডব জোহার, ধন্যবাদ। চাঁচল বিধানসভার 5 জন মণ্ডল সভাপতি আমাদের মাননীয় শ্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করবেন। সবাই উঠে দাঁড়িয়ে একবার জোরে হাততালি হবে। সবাইকে অনুরোধ করব, একবার উঠে দাঁড়িয়ে জোরে হাততালি হবে। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আমাদের চাঁচল সাব ডিভিশনের 4টি বিধানসভার প্রত্যেকটি মণ্ডল প্রেসিডেন্ট, প্রত্যেকটি শক্তিকেন্দ্র প্রমুখ, প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট, প্রত্যেকটি কর্মী সমর্থককে সবার তরফে জানাই আন্তরিক ধন্যবাদ। এবার মাননীয় জেলা সভাপতি প্রতাপ সিংহ শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করবেন। জেলা সভাপতি প্রতাপ সিংহ বরণ করছেন বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। শুভেন্দু দা জিন্দাবাদ, প্রতাপ দা জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। সবাই একবার জোরে হাততালি। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের উত্তর মালদা জেলার অভিভাবক, জেলা সভাপতি মাননীয় শ্রী প্রতাপ চন্দ্র সিংহ মহাশয়। একসঙ্গে আমরা বলবো,
এই কলম বাগানের আওয়াজ যেন রহিম বক্সির কানে ভালো করে ঢুকে যায়। অনেক দিন ধরে অনেক আস্ফালন করে ভয় ভীতি এই সভা যাতে না হয়, এখানকার আইসি সহ এসডিও সবাইকে কাজে লাগিয়েও পশ্চিমবঙ্গের মহামান্য আদালতের আর নির্দেশে পশ্চিমবঙ্গের জননেতা পিসি ভাইপোর রাতের ঘুম কেড়ে নেওয়ার জননায়ক, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রেমী, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী বন্ধু, খেটে খাওয়া শ্রমিক, কিষাণ, মজুর, বেকার বন্ধু এবং সর্বোপরি মা দুর্গার স্বরূপা নারী শক্তির আশীর্বাদ, যার মাথায় প্রতিনিয়ত প্রতিদিন বর্ষণ হচ্ছে। আর সেই সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সম্মানিত মঞ্চ, আমি শুধু আজকে এই মঞ্চ থেকে, এই মঞ্চ, এই পবিত্র ভূমি, রাজা শরৎচন্দ্রের পবিত্র ভূমি, এই চাঁচলের পবিত্র ভূমি, আর সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর পুণ্যভূমি, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে সম্মানীয় মঞ্চে যার রক্ত তৃণমূলের জিহাদিরাও, যার রক্ত তৃণমূলের গুন্ডারাও আজকে আদিবাসী নেতা খগেন মুর্মুকে ঝরিয়েছিল, যার রক্ত মালদা বিধানসভার গোপাল চন্দ্র সাহাকে প্রাণঘাতী হামলা করে ঝরিয়েছিল, তার এই সভা থেকে আজকে জোটবদ্ধভাবে তৃণমূলকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার আহ্বান জানাবো। 12 কোটি বাঙালি, সেই বাঙালির আজকে যে ভূমি দিয়েছিল, বাঙালির হোমল্যান্ড যে দিয়েছিল ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে চাঁচল বাংলাদেশে থাকতো, মালদা জেলা বাংলাদেশে থাকতো। তাই আজকে 10 কোটি বাঙালির যিনি ভূমি দিয়েছেন তিনি হচ্ছেন ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টির আর স্রষ্টা আর শ্যামাপ্রসাদ। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমিতে আজকে আপনারা সম্মানীয় আর শুভেন্দুর কাছ থেকে দিক নির্দেশ শুনবেন এবং দিক নির্দেশ শুনে 10 কোটি বাঙালিকে নিয়ে ছলনাময়ী, প্রতারণাময়ী, বিশ্বের সবচাইতে মিথ্যাবাদী যদি কোনো রাজনীতিবিদ থাকে সে হচ্ছে মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জির ছলনায় আপনারা আর পড়বেন না। তার পুরো দিক নির্দেশ শুভেন্দুদা করবেন। শুভেন্দুদাকে আর তার দিক নির্দেশ আমাদের মার্গদর্শকের আহ্বান জানিয়ে এখানকার দেবতুল্য ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা যিনি এখানে মাঠ দিয়ে সাহায্য করেছেন, এখানকার পুলিশ প্রশাসন, সমস্ত সুধী সচেতন নাগরিক বৃন্দকে উত্তর মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই নববর্ষে সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কে, বিজেপি, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। চাঁচলের পুণ্যভূমিতে পিসি ভাইপোর রাতের ঘুম কেড়ে নেওয়ার জননায়ক শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। ভারত মাতা কে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের পিসি ভাইপোর রাতের ঘুম কেড়ে নেওয়ার জননায়ক, জননেতা, বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় শুভেন্দুদা। পিসি সভাটা হলো তো, মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। বিজেপিকে মিটিং করতে দেবে না। হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো তো,
মমতা পুলিশ সভাটা হলো তো? আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ। 24-এ জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি সরকার হয়েছে। আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি নেতৃত্ব দিচ্ছেন। আর কয়েকদিন আগে জয় সীতা মাইয়া কি জয় বলে কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে। বাকি থাকলো 26-এ বঙ্গ। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। अंग बंग कलिंग डॉक्टर श्यामा प्रसाद मुखार्जीर स्वप्न पूरण হবে। জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প। তাই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সকলকে আমি স্বাগত, শ্রদ্ধা, শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম, মাতৃমণ্ডলীকে বন্দন এবং আমার আদিবাসী বন্ধুদেরকে জোহার জানাই। আজকের এই সভার যিনি আয়োজক ব্যবস্থাপক, মাটির মানুষ, যিনি নেতা নন, আদর্শ কর্মী, জেলার সভাপতি মান্যবর প্রতাপ সিং মহোদয়, আমাদের রাজ্যের নেতা, লোকসভার নেতা, উত্তর মালদার সাংসদ, আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুর্মু মহোদয়। রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে? দেখেছেন? কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে। হ্যাঁ কি না বলুন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। উপবিষ্ট রায়গঞ্জের তরুণ বিধায়ক, তরুণ সাংসদ, কাজের মানুষ ভাতৃপ্রতিম কার্তিক পাল মহোদয়, আমাদের বিভাগ কনভেনার জনপ্রিয় সংগঠক শঙ্কর চক্রবর্তী, রাজ্য কমিটির সম্পাদক, অতি জনপ্রিয় নেতা আমার সাথী এমএলএ গোপাল চন্দ্র সাহা, যিনি ঈশ্বরের পরম করুণায় আমাদের মধ্যে আছেন, যাকে গুলি করা হয়েছিল। আমাদের তরুণ নেতা, রাজবংশী নেতা এমএলএ ভাই চিন্ময় দেব বর্মন, আমাদের এসটি মোর্চার রাজ্যের সভাপতি, আমার সাথী এমএলএ, 2 টার্মের এমএলএ জুয়েল মুর্মুজি, আমাদের উত্তরবঙ্গের কো ইনচার্জ গোবিন্দচন্দ্র মণ্ডল, রাজ্য আদি ওবিসি মোর্চার সভাপতি প্রবীণ নেতা অজিত দাস, আমাদের অন্যতম জেলা নেতৃত্ব কৃষ্ণা সরকার, শ্রীমতী বীণা কীর্তনিয়া, শ্রী অভিষেক সিংহানিয়া, শ্রী স্নেহাংশু ভট্টাচার্য, শ্রী রতন দাস, শ্রী অভিষেক মিশ্র, শ্রী নির্মলচন্দ্র মণ্ডল, শ্রীমতী অনিন্দিতা প্রামাণিক, শ্রী রূপেশ আগরওয়ালা, শ্রী শ্যামচাঁদ ঘোষ, শ্রী শিবেন্দু শেখর রায়, শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী সুভাষ কৃষ্ণ গোস্বামী এবং অজয় দা সম্ভবত আসেননি, তিনি আমাকে মালদায় স্বাগত করে ওখানে অপেক্ষা করছেন। এবং বিশেষ করে আমার
অতি প্রিয় ভাতৃসম মন্ডল প্রেসিডেন্টরা, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা জানেন কি করেছেন? এই এসডিওর নামটা লেখা থাকলো, সরকার হওয়ার পরে আপনার সঙ্গে দেখা হবে আমাদের। প্রথমে হাইকোর্টে আমরা গেলাম, হাইকোর্ট বলল 26 তারিখের মধ্যে জানিয়ে দাও করতে দিবে হ্যাঁ কি না। এসডিওর সঙ্গে বিনয় বাবু, প্রতাপ দা, অভিষেক মিশ্র, অভিষেক সিংহানিয়ারা দেখা করলো। এসডিও বলল আমি পারমিশন দিয়ে দেব, শুধু লিখে দিয়ে যান 1টা থেকে 3টে সভা হবে। এরা ভাবলো ভারতীয় জনতা পার্টি করে, রাষ্ট্রবাদী এরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, মোদিজির সৈনিক। এরা বিশ্বাস করলো, এসডিও চেয়ারকে মর্যাদা দিল, লিখে দিয়ে এলো 2 তারিখে 1টা থেকে 3টে সভা হবে। লিখে নিয়ে রিজেক্ট করলো। তাই আমরা এখানে অনেক বক্তা বলতে পারলো না, আমাকেও ঘড়ি ধরে বলতে হবে 2:30টা বেজে গেছে, 3টেয় শেষ করতে হবে, কারণ আমরা হাইকোর্টকে মর্যাদা দেব। মর্যাদা এই কারণে আমি দেব, বিশেষ করে 104 বার রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে, সেই দিন হিসাব হবে। বন্ধু, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে, এ কথা চিরন্তন সত্য। আজকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হয়। দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পুজো, হনুমান জয়ন্তী, রামনবমী, কোথাও পারমিশন দেবে না। সোহরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ, সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে। শুধু তাই নয়, মোথাবাড়িতে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আক্রমণ করা হলো, হিন্দু দোকান ভাঙা হলো, সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি, খগেন মুর্মু, গোপাল সাহা সহ তৎকালীন রাজ্য সভাপতি, আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে 12 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো বেড়া দিয়ে। আমি বললাম অজয় দাকে, কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না, আমাকে তো দেবেই না। আমি গেলাম হাইকোর্টে, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম। মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখের জল রাখতে পারবেন না। নিরীহ দোকানগুলো, বাড়িগুলো ভেঙে তছনছ করেছে। একটাই অপরাধ, ওরা হিন্দু। একটাই অপরাধ, হিন্দুরা সংখ্যায় কম। এ জিনিস বরদাস্ত হবে না, এ জিনিস আমরা বরদাস্ত করব না। 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে। এরা কারা? এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না। ঠিক তারপরে একইভাবে ধুলিয়ান শামসেরগঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। হাইকোর্ট করে গেছি, বেদবনা সহ 10টা হিন্দু গ্রাম, নুন রাখার বাটিটা পর্যন্ত নেই, মাত্র 16% হিন্দু থাকে। এ কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আপনি বসবাস করছেন? যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে
জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত। একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি। এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। 1947-এ দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে, কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে। রুখে দাঁড়ালেন দুজন, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি, পশ্চিমবঙ্গ দেব না। ইংরেজরা বলল আইনসভাতে যাও, ভোট করো, বেশিরভাগ যার দিকে আমরা সেই সিদ্ধান্ত নেব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব। 1947 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিলেন ভারত ভুক্তির পক্ষে। 21 জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। আমরা থেকে গেলাম বাংলা। আর মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একটা বড় অংশ 15ই আগস্ট আমরা পাইনি, 17ই আগস্ট পেয়েছিলাম। আরো দুদিন পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর গৌড়বঙ্গের যারা শাসক ছিলেন তারা ছিনিয়ে এনেছিলেন। তাই বড় বড় কথা। আজকে এই ভূমিকে আমরা রক্তাক্ত হতে দেব না। ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ আর বিহারের মতো সুশাসন, সুরক্ষা দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি কৃষকদের উন্নতির কথা বলে। আজকে মালদা জেলা বলুন তো 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে। যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন উনি,
পিসি হননি। যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি। 5 বছরও বেশি সময়। আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 1998-তে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল, তারপরে 11 থেকে কংগ্রেসের হাত ধরে, তখন মানিকচক ছিল না, রতুয়া ছিল না, আড়াইডাঙ্গা নাম ছিল, একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল। তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো। 14 সালের লোকসভা নির্বাচন, উত্তর মালদা, দক্ষিণ মালদা, তৃণমূলের প্রাপ্ত ভোট 14% মাত্র। জামানত ছিল না, সিকিউরিটি মানি ফরফিট হয়ে গেছিল। 16 সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল 0 পেয়েছিল। খগেনদা জিতেছিলেন, গাজল থেকে এমএলএ হয়েছিলেন, হবিবপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন, 0 পেয়েছিল। আবার 24-এর লোকসভা ভোটে এই জেলায় 2টো লোকসভা কেন্দ্র আপনি দেখুন, 12টা আসন, একটাও তৃণমূলের লিড নেই। হরিশ্চন্দ্রপুরে আছে, উত্তর না। রতুয়ায় আছে, উত্তর না। চাঁচলে আছে, উত্তর না। মালতীপুরে আছে, উত্তর না। গাজলে আছে, উত্তর না। হবিবপুর বামনগোলা আছে, উত্তর না। ওল্ড মালদা আছে, উত্তর না। ইংলিশ বাজার আছে, উত্তর না। মানিকচক আছে, উত্তর না। মোথাবাড়ি আছে, উত্তর না। বৈষ্ণবনগর আছে, উত্তর না। সুজাপুর আছে, উত্তর না। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। তার কারণ তৃণমূল মানে হলো চোর। তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোনো সীমা নেই। আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি, কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি। জিজ্ঞেস করবেন তো এই তোলামূলকে। 2004 থেকে 14 কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল IAY, 4,664 কোটি টাকা দিয়েছিল। মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 14 থেকে 22 কত টাকা দিয়েছে জানেন? 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য? 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা কেউ পেয়েছেন? পাননি। তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান, এরা লুট করে নিয়ে গেছে। মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা। তৃণমূল পায়খানাও খায়, বলে 100 দিনের টাকা দেয় না। 4 থেকে 14 কেন্দ্রের UPA 1 UPA 2 সরকার মনরেগাতে টাকা দিয়েছে 14,000 কোটি। 14 থেকে 22 নরেন্দ্র মোদীজি মনরেগাতে 100 দিনের কাজ,
টাকা দিয়েছে 54,000 কোটি। কোথায় গেল টাকা? 1,25,00,000 ভুয়া জব কার্ড। বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার, কার্ডগুলো গুছিয়ে রাখুন, বিজেপিকে আনুন। আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। বিজেপিকে আনুন। 1,20,000 বাড়ি হয় না, 12,000 টাকা এখন বালির দাম। ওই টাকায় বালি হয়? 3 লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, পাশেই কাটিহার, দারভাঙ্গা, আরারিয়া, কিষানগঞ্জ, যান খোঁজ নিন। প্রতি বাড়িতে নরেন্দ্র মোদীজির সূর্যঘর প্রকল্পে 80,000 টাকা করে পেয়েছে পার বাড়ি। আর সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে, 0 আপনাদের ইলেকট্রিক বিল। প্রত্যেক ঘরে নলে জল। বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে। আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত। আপনারা জল পেয়েছেন নলে? নল আছে? নল আছে? নল আছে? নল আছে? জল নাই, তাই তো? নল আছে? নল আছে? নল আছে? নল আছে কিন্তু জল নাই। এদেরকে তাড়াবেন না, তাড়াবেন না। বড় বড় কথা, 6 ফুট লম্বা। এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুঁড়িয়ে দেব। বাপের নাম যদি ঠিক থাকে, কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছে। আরএসপির মাল ছিল, আইসিডিএস এর চাকরি বিক্রি করত। আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম, আমার গাড়ির দরজা খুলতো। কেউ নেবে না। তৃণমূলের যারা এখানে নেতা ছিল, হামিদ ভাই থেকে শুরু করে, মালতীপুরের ইমদাদ ভাই থেকে শুরু করে, রফিকুল থেকে শুরু করে, কেউ নেবে না। বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে। যা বাঁহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম, আমি সিপিএম এর আমলে লক্ষণ শেঠকে হারানো, আর তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, তাই তো নাকি? 25% হবে বড় জোর। কিন্তু রহিমকে আমি জিততে দেব না, দেব না। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে, বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয়। আমি জানি, ভরসা রাখুন। তাজমুল মিয়া আগে ভালো ছিল, এখন বদলে গেছে। চোরের দলে গেলে সবাই বদলাবে। আমরা বুঝেছিলাম বলে আমি কার্তিক
আগেই পালিয়ে এসেছি, 6 বছর আগে। অম্লান আছে, আমরা পালিয়ে এসেছি। খগেনদাও বুঝেছিল মোদিজি ছাড়া এই দুর্বৃত্তদের তাড়ানো যাবে না, লাল পার্টি পারবে না, তাই আমরা সবাই এসে গেছি গেরুয়ার নিচে। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল প্রথমবার। আমি 2000 ভোটে জিতেছিলাম। 24-এ 72% হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। আর 3 মাস পরের ভোটে ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনারা জানেন এসআইআর এর বিরোধিতা কেন করছিল? কেন করছিল জানেন? এই যে ভুয়া ভোট দেয়, আপনি জানেন খগেনদাকেই হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান। আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য, এই রকম রাজ্য কোথাও পাবেন না। তো উত্তর মালদায় কোনো নেতা নাই, উত্তর মালদায় এমপি সিটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে মৌসুম বেনজির নূর লড়েছিল 19-এ, তাকে তো ঘরে ঢুকিয়ে দিয়েছেন। প্রসূনের মধ্যে কি এমন মধু পেলেন? ইংরেজ বাজার থেকে নিহার ঘোষকে চাঁচলে এমএলএ করতে হবে। চাঁচলে এমএলএ হওয়ার লোক নেই। কি পেয়েছেন চাঁচল আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা পুড়িয়েছে, এরা বাঙালি বলে। 2 দিন ধরে অ্যারেস্ট করেনি। কবে অ্যারেস্ট করলো জানেন? আমরা আইসিসিআর থেকে রবীন্দ্র সদন মিছিল করার পরে। এই যে আইসি শুনছেন তো নাকি দূরে দাঁড়িয়ে? খুব লজ্জা লাগছে না? এত বাধা দিলাম, 26 তারিখ বাতিল করলাম, 2 তারিখে কোর্ট খুলবে, ভ্যাকেশন বেঞ্চে চলে গেল বিজেপি। ভাবতেই পারছে না আইসি কি হবে আমার। ভাইপো আসবে 7 তারিখে, তারপরে পিসি আবার আসবে, কি হবে আমার? আপনার যা হবে এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন। আপনার যা হবে বুঝতে পারবেন। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ। আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 लाख। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে, সে আরেকটা বাবা ধরে ফেলেছে।
কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু, থাকবে না। এসআইআরে কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো? দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না, এখন থেকে বলছে। 14 ফেব্রুয়ারির পরে 15 তারিখ এই কথা ওরা সবাই বলবে, একদম নিশ্চিন্ত থাকুন। কি করতে হবে বন্ধুদের? মমতা ব্যানার্জি কি বলেন মুখ্যমন্ত্রী? ধর্ম যার যার, উৎসব সবার। আমি কি বলি? ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। কি করতে হবে বন্ধু? মেরা বুথ সবসে মজবুত। ওরা যদি মুসলিম বুথে 100টার মধ্যে 99টা ওদের পক্ষে ফেলে, আপনি সনাতনী আদিবাসী বুথে 100র মধ্যে 99টা কেন ফেলতে পারবেন না? যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ। চাঁচল কি পেলেন? রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে বলছি, এখনো অনেকে আছেন কংগ্রেসের খাতায় নাম লিখিয়ে রেখেছেন। গনি খান চৌধুরীর ফ্যামিলি, ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। এখানে অনেক বর্ষিয়ান নেতা, এই উত্তরবঙ্গের জয়নাল আবেদিন, গোলাম ইয়াজদানি, মেহবুবুল হক, এদেরকে কেউ বলতে পারবে না এরা চোর বা সাম্প্রদায়িক নেতা। তা আমরা বলি, আজকে যাদের হাতে চলে গেছে, সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। পরিবর্তন আপনাদের করতে হবে। চাঁচল কি পেলেন? মোদিজির সরকার তার চাঁচল তুলসীহাটটা রেল লাইনের জন্য জমি চাইল 10 বার। মমতা ব্যানার্জি জমি দেয়নি। বালুরঘাট হিলি জমি দেয়নি। চাঁচলে ট্রেন আসুক, হ্যাঁ কি না? ভুট্টা চাষিরা, কৃষকরা চান, হ্যাঁ কি না? ধান চাষেরা চান, হ্যাঁ কি না? এখন তো বিহারের পরে এখানে মাখানাও হচ্ছে। ট্রেন যদি চান, বিজেপিকে আনুন। বিজেপি এলে 6 মাসের মধ্যে রেলকে জমি দিয়ে দেওয়া হবে। আর রেল বসে আছে চাঁচলে ট্রেন আনার জন্য। আমি তৃণমূলে থেকে এই কলম বাগানে হেলিকপ্টার করে এসে সভা করে গেছি। আমাকে লিখে দেওয়া হয়েছিল বলার জন্য যে চাঁচল আর গাজল মিউনিসিপালিটি হবে, বলে আসবে। এই বলেছিল মুখ্যমন্ত্রী। আমি উনার কথা এখানে বলে গেছিলাম। 15 বছরে চাঁচল পুরসভা হলো না। আর এই দেউলিয়া সরকার করতে পারবে না। তাই চাঁচল পৌরসভা চান, হ্যাঁ কি না? উত্তরবঙ্গে এইমস চান, হ্যাঁ কি না? যদি চান পরিবর্তনের সরকার আনুন। এই মালদা জেলায় কি হিন্দু কি মুসলিম, পরিযায়ী শ্রমিক কত বলুন? প্রত্যেকটা গ্রামে 150-200 যুবক বাড়িতে থাকে না, হ্যাঁ কি না বলুন? কোন রাজ্যে কাজ করছেন? বিহারে, ইউপিতে, মহারাষ্ট্রে, গুজরাটে, উড়িষ্যাতে, এমনকি আসাম, নর্থ ইস্টার্নে গিয়ে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন।
আমরা কথা দিচ্ছি প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। ওএমআর এর কার্বন কপি শিক্ষিত ছেলেরা বাড়ি নিয়ে আসবেন। একটাও পরিযায়ী যুবককে অন্য রাজ্যে থাকতে দেব না, এই রাজ্যে এনে হাতে কাজ দেব, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আমরা প্রথম দিন থেকে বলেছি ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের ঝগড়া নেই, কিন্তু ছাড়বো না মোথা বাড়ির দাঙ্গাবাজদের, ছাড়বো না ধুলিয়ান শামসেরগঞ্জে দাঙ্গাবাজদের। আপনারা যদি চান হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, আনুন বিজেপিকে। কংগ্রেস পরীক্ষা দিয়েছে, ফেল করেছে। সিপিএম 34 বছর পরীক্ষায় বসেছে, ফেল করেছে। 15 বছর তৃণমূল চুরি ছাড়া, তোষণ ছাড়া, অত্যাচার ছাড়া, মিথ্যা মামলা ছাড়া, চাকরি বিক্রি ছাড়া, টাটাকে তাড়ানো ছাড়া আর কোনো কাজ করেনি। তাই দেখা হয়ে গেছে তৃণমূল হীরক রানী, এবারে যাও বাই 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 বাই। তাই এইবার বিজেপি সরকার জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। মা বোন দিদিরা এসেছেন, একদম চিন্তা করবেন না। শিক্ষিত বোনকে চাকরি দেব, বিহারের মতো এসএইচজি গ্রুপ লাখপতি দিদি বানাবো। আর আমাদের উড়িষ্যা সরকার বছরে 50,000 টাকা দেয় একবার, সুভদ্রা যোজনা। নীতিশ কুমারজি এককালীন 10,000 টাকা ঢোকায় অ্যাকাউন্টে। আসাম সরকার 2,500, মধ্যপ্রদেশ সরকার 3,000, দিল্লির রেখা দিয়ে 2,500, হরিয়ানার নায়েব সিং সাইনি 2100, দেবেন্দ্র ফাডনবিস 2,000 টাকা করে মাসে দেয়। চিন্তা করবেন না, বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, ওর বাপের টাকা। আরো ভালো কিছু যদি পান বিজেপিকে আনুন। 500 টাকার গ্যাস হরিয়ানা, রাজস্থানে বিজেপি দেয়। আয়ুষ্মান ভারত চান হ্যাঁ কি না? চান তো? এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে না তো? 5 লাখ টাকার ফ্রি চিকিৎসা, রেখা দিত 10 লাখ দেয় দিল্লিতে। আয়ুষ্মান ভারত, বেটি পড়াও বেটি বাঁচাও, হাতের কাজ যারা জানেন, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, আমাদের কামার কুমোর, যত হাতের কাজ জানেন, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, আমরা চালু করব। বিজেপিকে আনবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনি, এখানেও আমরা ধান কিনব। মাঝখানে দালাল থাকবে না। তৃণমূল মানে তৃণমূলকে তাড়াতে হবে। মকরটা ভালো করে কাটান, পিঠা করুন ভালো করে, মকর পূজা করুন। মকরের পরেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাতে আসছেন এই মাসে। আবার দেখা হবে। আজকে তো প্রতাপ সিং ট্রেলার দেখালো, সেদিন সিনেমা দেখাবেন তো? 5 লাখ 5 লাখ 5 লাখ 5 লাখ। মোদিজি 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 এইবার 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 আমার সমস্ত রাষ্ট্রবাদীদের অভিনন্দন। আর বাংলাদেশ হতে দেব না তো, দেব না, আমরা দেব না, বাংলাদেশ হতে দেব না, জামাতের হাতে যেতে দেব না, দেব না তো, দেব না তো। জয় জয় শ্রীরাম,
जोर से बोलो जय श्री राम आरो जोरे जय श्री राम सबाई मिले जय श्री राम जय जय श्री राम 3টে বাজে সভা শেষ করলাম তবে ছাড়ছি না আঁচাচল এখান থেকে হাঁটবো মন্দিরে প্রণাম করব প্রণাম করে গাড়িতে উঠব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।